sa sa ni da pa ma ga ni sa sa re ga ma pa sa re ga ma pa গানে গানে তোমার মনে রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্মীকি প্রতিভার একটি অংশ দিয়ে শুরু হলো আমাদের আজকের এই এপিসোড। গত 7ই আগস্ট 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ছিল। প্রতিদিন প্রতি মুহূর্তে তার সৃষ্টিকে আমরা নতুন করে আবিষ্কার করি। আজ এই মঞ্চে হবে রবীন্দ্রনাট্য এবং নৃত্যনাট্যের কিছু গান। রবীন্দ্রনাথের মধ্যে থাকছে তাসের দেশ, রক্তকরবী, অচলায়তন এবং নৃত্যনাট্যের মধ্যে থাকছে চিত্রাঙ্গদা, শ্যামা এবং সাপমোচন। রবি ঠাকুরকে স্মরণে রেখে আমাদের এই অভিনব প্রয়াস। আজ যেহেতু আমাদের স্পেশাল এপিসোড, তাই প্রত্যেক পার্টিসিপেন্ট নিজেদের ঘরানার বাইরে বেরিয়ে পারফর্ম করবে। সুতরাং আজকে কোনো এলিমিনেশন নেই। বাহ, আরেকটা কথা বলে দিই, কোনো স্কোরিংও নেই। বাহ 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 বাহ, শুধু থাকবে ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে। আমাদের আজকের এই এপিসোড শুরু করার আগে আমি ডেকে নেব কালিকা দাকে, যিনি এই এন্টায়ার এপিসোডটা ডিজাইন করেছেন। এই আজকের যে এপিসোডটা, এটা সত্যি সত্যি সব অর্থেই অভিনব এপিসোড। কারণ আজকে এখানে নাটক হবে এবং নাটকের গান, এমনি হয়তো অনেক সময় রবীন্দ্র নাটকের গান গাওয়া হয়, কিন্তু আজকে নাটক সহ গান হবে। কি বলছো তুমি? নাটকের একটা অংশ হবে এই মঞ্চে, নাটকের নাটকের অংশ হবে। এই মঞ্চে রূপচাঁদ কুণ্ডুর সেট দেখা যাবে। হ্যাঁ, এবং আমরা যারা যে পার্টিসিপেন্টরা বিভিন্ন চরিত্রে তারা গান গাইবেন, সেরকম করে তারা চরিত্র অনুযায়ী তারা সাজবেন, এই সমস্ত জিনিসগুলো দেখা যাবে আজকে এই মঞ্চে। আজকে যেটা বুঝতে পারছি, একটা কিছু এক্সাইটিং হতে চলেছে। থ্যাংক ইউ কালিকা দা, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ স্যার। চলো না ডেকে নিই আমাদের আজকে প্রথম পার্টিসিপেন্টকে, ক্লাসিক্যাল গ্রুপ থেকে দীপন। আজকে তার স্পেশাল এপিসোড হচ্ছে, তো আজকে তুমি কি গান গাইছো? আজকে আমি অচলায়তন নাটকের একটি গান গাইছি। আচ্ছা, আলো আমার আলো। ওকে, অসাধারণ। অল দ্য বেস্ট। যে বোধে আমাদের আত্মা আপনাকে জানে, সে বোধের অভ্যুদয় হয় বিরোধ অতিক্রম করে। আমাদের অভ্যাসের এবং আরামের প্রাচীরকে ভেঙে ফেলে যে বোধে আমাদের মুক্তি দুর্গাং পথস্তাৎ কবয়ো বদন্তি, দুঃখের দুর্গম পথ দিয়ে সে তার জয়ভেরি বাজিয়ে আসে। আতঙ্কে সে দিক দিগন্ত কাঁপিয়ে তোলে, তাকে শত্রু বলেই মনে করি। তার সঙ্গে লড়াই করে তবে তাকে স্বীকার করতে হয়, কেননা নায়মাত্মা বলহীনে ন লভ্য। অচলায়তনে এই কথাটাই আছে। সব নৃত্য করছিস কেন? আজ কি মজা হলো। তা মজা কে? কি শুনি? আজ
চারিদিক থেকে আলো আসছে, সব যেন ফাঁক হয়ে গেছে। এত আলো তো আমরা কোনোদিনও দেখিনি। কোথাকার পাখির ডাক এখান থেকেই শোনা যাচ্ছে। এসব পাখির ডাক তো আমরা কোনোদিনও শুনিনি। এ যে আমাদের খাঁচায় বন্দি ময়নার মতো একেবারেই নয়। আজ আমাদের খুব ছুটতে ইচ্ছে করছে। তাতে কি কোনো দোষ হবে মহাপঞ্চক দাদা? না, আজ কোনো দোষ হবে বলে বোধ হচ্ছে না। কি মজা! আজ চারিদিকে কি আলো! দেখছে না, সমস্ত আকাশটা যেন ঘরের মধ্যে দৌড়ে আসছে। মনে হচ্ছে ছুটি, আমাদের সবার ছুটি। ছুটি ছুটি ছুটি। আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা। আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে। জাগে আকাশ ছোটে বাতাস হাসি সকল ভরা। আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি। মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি। সরু নদীর কোল ডুবেছে সুধানি ঝড় ঝরা। আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা। আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা। আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা। পলাশ, This is the greatest reality show in the whole world. এর থেকে ভালো হতে পারে না। জি সারেগামাপা every week, every day, every episode surprises all of us, everybody. যারা বাড়িতে বসে এই প্রোগ্রাম দেখছে ওরাও ভাবছে নেক্সট কি হবে। প্লিজ বিলিভ মি, আমরাও ভাবি নেক্সট কি হবে। ওয়েল সেড। দীপন, সুপার, বাট জি সারেগামাপা অসম, অসাধারণ, अनबिलीवेबल। थैंक यू सर। थैंक यू सो मच। कुछ नया लगा मुझे आज। तो जी बांग्ला ने एक बार फिर से एक नया प्रयोग किया है जो कि बहुत वेरी वेरी वेलकम। और उसकी शुरुआत दीपन ने की है, बहुत सुरीली शुरुआत, जोशीली शुरुआत, खूबसूरत शुरुआत। थैंक यू। थैंक यू मैम, थैंक यू सो मच। এটা একটা অ্যামেজিং একটা প্রেজেন্টেশন জি বাংলা সারেগামাপা। একটা গল্প অন থিয়েটার টু বি প্রেজেন্টেড, দ্য মিউজিক্যাল, ক্লাসিক মিউজিক্যাল যেটা বলি আমরা, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর কখন করে গিয়েছিলেন, কবে করে গিয়েছিলেন, কি সুন্দর সুন্দর গল্প, কি সুন্দর সুন্দর গান, কি আর আজকে যেমন দেখলাম এই বাচ্চারা গানটা শুরু করছে, হঠাৎ আমার মনে পড়লো যে দিস ওয়াজ দ্য ভিশন অফ টেগোর, আর এই জন্য হি ইজ দ্য গ্রেটেস্ট। আর আমার মনে হয় জি সারেগামাকে একটা বিরাট ধন্যবাদ যে এরকম সুন্দর একটা প্রেজেন্টেশন করে আবার সেই নস্টালজিয়া
খুব ভালো হয় যদি এই ফরম্যাটটা আবার চলে আসে। দারুণ গেছো তুমি রিবন, এক্সিলেন্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। এক্সট্রিমলি এক্সাইটেড এই এপিসোডটার জন্য। আর দীপন, তুমি ফ্যান্টাস্টিক। তাই অ্যাজ ইউজুয়াল একটা ফ্ললেস পারফরমেন্স দিয়ে গেলে, আর খুব 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 আনন্দ হলো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। দীপনের গানের শুরুতে আমরা যে নাটকের একটি দৃশ্য দেখলাম সেটি হলো অচল আয়তনের। তার শিল্পীদের আমি আরেকবার মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আলো আমার আলো, আলো জীবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো। প্রথমে আমি পরিচয় করে দেবো অচিন্ত্যদার সঙ্গে। অচিন্ত্যদা, আপনি যদি কিছু বলেন আপনাদের এই নাটকটি নিয়ে। মানে নাটকটি তো একটা, আমার কিছু বলার নাই, একটা রবীন্দ্রনাথের অচলায়তন। আর অচলায়তন তো সবসময় ভাঙতে হয়, সর্বযুগে সর্বসময়। তা এইরকম একটা প্রোগ্রাম যে করা যায় আর সেখানে আমার মতো লোক পার্টিসিপেট করতে পারে, এর আমি ভাবতেই পারছি না। এর জন্য মানে জিএস সারেগামাপাকে কি বলে অভিনন্দন জানাবো, আমার নিজের বোধ বুদ্ধিতে কুলোচ্ছে। তোমার নাম কি? আমার নাম সৌদতী রায়। তোমার নাম? সৌপ্তিক দাস। সৌপ্তিক দাস। তোমার? আমার নাম নীলাভ্র চক্রবর্তী। সম্রাট। তো ওনার জন্য জোরে হাততালি। ও ভাই হৃদয় বীণার মাঝে জাগে আকাশ, ছোটে বাতাস। গ্র্যান্ড ফিনালেতে 3টি গ্রুপ থেকে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য থাকছে ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে স্কলারশিপস। যে হবে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স তার জন্য থাকছে ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে একটি ব্র্যান্ড নিউ কার, পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে স্বর্ণালী উপহার, ওয়েডিং কালেকশনের সোনার গয়না। আর প্রাণ বেরোনো ক্র্যাকারের তরফ থেকে থাকছে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স এবং তার বাবা মার জন্য 2 নাইটস 3 ডেজের জন্য থাইল্যান্ড ট্যুর। যে হবে আজকের এপিসোডে ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে, সে পেয়ে যাবে ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে 5,000 টাকার ভাউচার। সে আরও পেয়ে যাবে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে একটি গোল্ড কয়েন এবং জি বাংলা তরফ থেকে একটি সুন্দর সরস্বতী মূর্তি। চলুন আমরা এখানে আমাদের পরে পার্টিসিপেন্টকে, সো প্লিজ ওয়েলকাম লাইভ মিউজিক গ্রুপ থেকে অদ্রিজা। অদ্রিজা, অপূর্ব দেখাচ্ছে তোমাকে। থ্যাংক ইউ। মেনশন নট, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। তো তুমি কি গান গাইতে চলেছো? তোমার একটা মুভির নাম দিয়ে আমার আজকে চরিত্রটা আমি প্লে করছি। আচ্ছা, হ্যাঁ, গেস করো। না, মোটামুটি তোমায় দেখে বুঝতে পেরেছি ছবিটির নাম, মানে ছবিটির নাম এবং ওনার চরিত্রের নাম চিত্রাঙ্গদা, ইফ আই এম নট রং। রাইট Correct. রাইট রাইট। তো চিত্রাঙ্গদা থেকে আমি শোনাচ্ছি ওরে ঝড় নেমে আয়। আমি যে রোলটা আমার ছবিতে প্লে করছিলাম সেটা এখানে কে প্লে করছে, মানে অর্জুনের রোলটা কে প্লে করছে? সেটা ওয়ান অফ দ্য উইনার্স অফ সারেগামাপা, শোভন। শোভন, কেমন আছো তুমি? ভালো। খুব ভালো। আচ্ছা, চলো, অল দ্য বেস্ট। আজকে এসছো আমাদের পার্টিসিপেন্টদের সাপোর্ট করতে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হলো তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখনই এই নাটকের সূচনা। শিখরে অরণ্যে তমসায়া গুরু 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 ঘন মেঘ গরজে পর্বত শিখরে অরণ্যে তমসায়া মুখরণের ঝড় কর কল্লোলে দেবের চরণ ধ্বনি শুনিতে না পায় ধীর হরিণ দম্পতি চিত্র ব্যগ্র তদরক চিহ্নরে ভাসিনি দেখে গেছে ওই পদ বঙ্গবনে নিয়ে গেছে পদে পদে গুহার সন্ধান গুরু গুরু
শিখরে অরণ্যে তমসায়া গুরু 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 ঘন মেঘ গরজে পর্বত শিখরে অরণ্যে তমসায়া ওহো কি দুঃসহ স্পর্ধা অর্জুনে যে করে অশ্রদ্ধা সে কোনখানে পাবে তার আশ্রয় ওহো কি দুঃসহ স্পর্ধা অর্জুন তুমি অর্জুন হা 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 বালকের দল মার গোলে যাও চলে নাই ভয় ওহো কি অদ্ভুত কৌতুক ওহো কি অদ্ভুত কৌতুক অর্জুন তুমি অর্জুন ফিরে এসো ক্ষমা দিয়ে করো না অসম্মান যুদ্ধে করো আহ্বান বীর হাতে মৃত্যুর গৌরব করি যেন অনুভব অর্জুন তুমি অর্জুন মেলা যায় বহিয়া দাও কহিয়া কোন বনে যাব শিকারে বেলা যায় বহিয়া কাজল মেঘে সজল বায়ে হরিণ ছুটে বৃণবন ছায়ে দাও কহিয়া কোন বনে যাব শিকারে দাও কহিয়া থাক থাক মিছে কেন এই খেলা জীবনে হলো বিতৃষ্ণা আপনার পরে ধিক্কার ওরে ঝড় নেমে ওরে ঝড় নেমে আয় 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 রে আমার শুকনো পাতার ডালে ওরে ঝড় নেমে আয় এই বরষায় নব শ্যামে আগমনের কালে ওরে আয় আয় রে আমার শুকনো পাতার ডালে ওরে ঝড় নেমে আয় যা উদাসীন যা প্রাণহীন যা আনন্দ হারা চরম রাতে অশ্রুধারায় আজ হয়ে যাক সারা অশ্রুধারায় যাবার জাহাজ সে চলে রুদ্র নাচের তালে যাবার জাহাজ সে চলে
অসাধারণ প্রেজেন্টেশনটির পর একজনকে তো মঞ্চে ডাকতেই হবে। কালিকাদা, একটু কালিকাদার জন্য জোরে হাততালি প্লিজ। এটা তো চিত্রাঙ্গদা, এটা খুব বিখ্যাত একটি নৃত্যনাট্য। আসলে রবীন্দ্রনাথ নানাভাবে নাটকের নানা ফর্ম খুঁজেছেন, বোধহয় সারা জীবন ধরে খুঁজেছেন। এবং এই যে চিত্রাঙ্গদা যে নৃত্যনাট্যটি আমরা দেখি, এটা রবীন্দ্রনাথ বোধহয় 1342-এ চিত্রাঙ্গদা লেখেন। তার 43 বছর আগে তিনি চিত্রাঙ্গদা বলে একটা কাব্যনাট্য লিখে ফেলেছিলেন। এবার কাব্যনাট্যটা লিখে কোথায় হয়তো ওনার মনে হয়েছিল না কাব্যনাট্যে হলো না, এবার গান টান দিয়ে এটাকে করতে হবে। উনি লিখছিলেন যে শান্তিনিকেতন থেকে কলকাতা আসছেন, আসার সময় ওনার এই চিন্তাটা মাথায় এসেছিল এবং মাথায় আসতেই উনি মহাভারতের এই গল্পটাকে বেছে নিলেন। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো গাড়িদা, তুমি জানো যে এই কম্পোজিশন লিখে যদি তুমি নাটকটা সরিয়ে দাও, তো যদি তুমি গানটা শোনো, তাহলে অ্যাকচুয়ালি তুমি গানটা শুনে বুঝতে পারবে কোন ক্যারেক্টার কি লাইনটা গিয়েছে। সো দ্য কম্পোজিশন ওয়াজ টেইলর মেড টু দ্য ক্যারেক্টার অফ দ্য প্লে। যেটা ইটস ইনক্রেডিবল একটা কম্পোজিশন। এবং আরেকটা জিনিসও শান্তনুদা, এই ঝড় নেমে আয় শুনতে শুনতে এই কথাটাও বলা বোধহয় খুব দরকার আজকে সারেগামাপার মঞ্চে। এই যে রবীন্দ্রনাথের আমার আসন আমার পাততে হবে যখন খুব সুন্দর করে গাইছিল অদ্রিজা সঞ্চারিটা, এটা সঙ্গীত গবেষকরা বলেন যে সঞ্চারিত ভারতীয় সঙ্গীতে আগেও ছিল, হ্যাঁ, স্থায়ী, অন্তরা, সঞ্চারী, আভোগ, কিন্তু সঞ্চারীকে যে অন্তরার সুর থেকে ছুটিয়ে দেয়া, এটা কিন্তু রবীন্দ্রনাথ তৈরি করলেন প্রথম তার গানে, যে একটা সঞ্চারী থাকবে যেটা অন্তরা আভোগের সুরে থাকবে না, অন্য একটা সুরে সঞ্চারী হবে। ওরা যে এখানে এসছে যে সংস্থা থেকে, সেটা কলকাতার একটি বিখ্যাত নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র বলবো, যেটা গুরু বিপিন সিং এর জন্ম দেয়া মণিপুরী নৃত্য। এটা মণিপুরী নর্তনালয় থেকে ওরা এসছে এবং এটা বিম্বাবতী এটা কম্পোজিশন করেছে ওদের এই নাচটি। আরেকজনের সঙ্গে যার এসরাজ শুনে, মানে যার এসরাজে আজকে এই চিত্রাঙ্গদাটা শুরু হলো, শিউলি বসু আমাদের এই বাংলার একজন প্রবীণা এসরাজ বাদিকা এবং মানে রবীন্দ্রসঙ্গীত তার এসরাজ ছাড়া ভাবা যায় না, কিন্তু তার সঙ্গে তার বাবার নামটিও আজকে এই মঞ্চে উচ্চারণ করা উচিত। মানে এসরাজের একজন কিংবদন্তি যাকে বলা যায়, বিষ্ণুপুর ঘরানার অশেষ বন্দ্যোপাধ্যায়। বাবা তখন 17 বছর বয়স, বাবা কলকাতায় তখন গান বাজনা, ধ্রুপদ, ধামার, এসরাজ, সেতার সমস্ততে গুরুদেব শুনে বাবাকে নিয়ে এলেন এবং বলে দিলেন যে তুমি কিন্তু শান্তিনিকেতন ছেড়ে কোথাও যাবে না। বাবা কিন্তু আর যায়নি, এটাই হচ্ছে। এবার যাবো শোভাজির কাছে। मुझे लगता है कि हर गायिका के लिए, गायक के लिए अभिनय थोड़ा सा जानना जरूरी है, और आप दोनों ने, शोभन जी का तो मैं पहली बार सुन रही हूँ, बहुत अच्छा लगा। आपकी आवाज बहुत सुंदर है। अद्रिजा तो हमारी बहुत फेवरेट पार्टिसिपेंट हैं, और एक बार फिर दिखा दिया आपने कि कितनी वर्सेटाइल हैं आप, और जो नृत्य हो रहा था वो तो क्या बात, सुंदर एकदम। थैंक यू मैन। वेरी वेल सॉन्ग अद्रिजा, ब्यूटीफुल। শোভন, তোমার আমি আওয়াজ প্রথম শুনছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝতে পারছি তুমি কেন ওয়ান অফ দ্য টপ সিঙ্গার্স ছিলে এর আগের দিস থিং। থ্যাংক ইউ, ব্রিলিয়েন্ট। আরেকটা যেটা আমি বলতে চাই, আমার জন্য এই গানটা খুব স্পেশাল। চিত্রাঙ্গদা অ্যাজ আ গীতিনাট্য খুব স্পেশাল। আমার মা খুব ভালো নাচেন, এখনও নাচেন। ইনফ্যাক্ট শি ইজ 72 নাও। তো ছোটোবেলার থেকে বড় হয়েছি স্টেজে। আমি খঞ্জনি বাজাতাম, কারণ আমি আদারওয়াইজ খুব কাঁদতাম, তো হাতে খঞ্জন দিত যাতে চুপচাপ থাকি। But I've always seen she used to be চিত্রাঙ্গদা always. আমার জন্য একটা বিশাল নস্টালজিয়া এটা। থ্যাংক ইউ। এরকম বিউটিফুল লেডিজ ওভার দেয়ার, এত সুন্দর করে সেজে আপনি, এত সুন্দর বিউটিফুল একটা প্রেজেন্টেশন হলো। এদিকে তাকাচ্ছি আবার ওদিকে, অদ্রিজা, শোভন, তোমরা এত সুন্দর করে গান গাইছো, সেদিকে আমি ডিস্ট্রাক্টেড হচ্ছি। আমার প্লেজার, আমার অনার, আই এম ফিলিং অনার এন্ড প্লেজার দ্যাট আই এম হিয়ার। থ্যাংক ইউ সো মাচ। যদি মোনালি ইজ ফিলিং দ্যাট ওয়ে, আই মিন মোনালি, তুমি ভাবতেও পারো না হাউ ব্লেসড আই এম ফিলিং। আমি তো এই সব জিনিস কোনোদিন দেখিনি। So I'm really blessed. So thanks to all of you, জি সারেগামাপা। আজকে আমি একটা নতুন ভাবে রবি ঠাকুরকে আমি চিনলাম and appreciate করলাম। It's a great occasion for all of us. Great, thank you. এটা একটা গোপন কথা আর কি, আমি হাড়ি ভাঙছি সব জাজের সামনে।
আমরা যখন এই নৃত্যনাট্যর বা এই এপিসোডের সব গান প্রথমে অভিজিৎ আমাদের পরিচালক বলেছে অর্জুন তুমি অর্জুনটা রাখতে হবে, কারণ অভিজিৎ ক্লাস 4-এ যখন পড়তো ওকে স্কুলে জিজ্ঞেস করেছিল তুমি বাজাতে জানো, বলেছিল হ্যাঁ জানি, না জেনেও বলেছিল। এবং প্রথম বায়াটা বাজাতে হয়েছিল ওকে চিত্রাঙ্গদার সঙ্গে, একটা বায়াত তবলা বায়াত ধরিয়ে দিয়েছিল। এই কিন্তু অভিজিতের এই যাত্রায় মানে এই পথে যাত্রা ক্লাস 4 থেকে। প্রতিটা এপিসোডে টপ 3 পার্টিসিপেন্টরা পাবে সানরাইজ মশলার তরফ থেকে 3টি সুন্দর মেডেল। যে হবে পারফর্মার অফ দ্য উইক সে পেয়ে যাবে সানরাইজ মশলার তরফ থেকে 20,000 টাকার চেক। যে হবে পারফর্মার অফ দ্য মান্থ সে পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদ সুস্বরের তরফ থেকে একটি অত্যাধুনিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। যে হবে পারফর্মার অফ দ্য উইক সে আরো পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদের সুস্বরের তরফ থেকে একটি রিস্ট ওয়াচ আর একটি গিফট হ্যাম্পার। ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদের সুস্বর, ভালো গলার শেষ কথা। গোটা সিজনে যে গ্রুপ সব থেকে বেশি বার গ্রুপ অফ দ্য উইক হবে তারা পাবে সানরাইজ মশলার তরফ থেকে 1 লক্ষ টাকার পুরস্কার। এবার আমরা ডেকে নেব আমাদের পরের পার্টিসিপেন্টকে। সো প্লিজ ওয়েলকাম সৌম এবং ঋষি। কি সুন্দর তোদের দেখতে লাগছে রে। তো আজকে কি গান? তাসের দেশ নাটকের কিছুটা অংশ পারফর্ম করবো। আমরা প্রত্যেকে জানি আর কি যে তাসের দেশের লোকেরা কেমন ছিল, হ্যাঁ একটু ডিসিপ্লিনড, হ্যাঁ নিয়ম কানুন মেনে, পুরোটাই ডিসিপ্লিন, পুরোটাই। এখানেও তাসের দেশের প্রতীক হিসেবে একজন গান গাইবে, আচ্ছা সে আমাদের মধ্যে প্রচন্ড ডিসিপ্লিন একদম, এবং তার ডিসিপ্লিন মেনটেন করতে গেলে আমাদেরকে ডিসিপ্লিন পালন করতে হবে। which is good, very good. তো তিনি কে, মানে সাসপেন্সটা বুঝতে পারছি না। প্লিজ ওয়েলকাম অদ্রিশ। ও বাবা, দোলন নামন পিছন সামন বায়ে ডাইনে চাইনে চাইনে বসন ওঠন ছড়ান গোটন উল্টা পাল্টা ঘূর্ণি চালটা বাস বাস বাস। দেখেছো ব্যাপারটা? লাল উর্দি কালো উর্দি সবাই কেমন উঠছে বসছে শুচ্ছে পড়ছে, একেবারে অকারণ, ভারী অদ্ভুত। এ কি ব্যাপার? হা হা হা। লজ্জা নেই তোমাদের? হি হি হি। নিয়ম জানো না তোমরা? হা হা হা। হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছো তার তো কোনো অর্থই হয় না। অর্থ, অর্থের কি প্রয়োজন? চাই নিয়ম, এটা জানো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল চেনা তো সহজ নয়। তা তোমরা চিনলে কি করে? চাল চলন দেখে। তা কিরকম দেখলে? দেখলেম তোমাদের কেবল চলনটাই আছে, চালটা নেই। তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক অপগণ্ড অর্বাচীন অজাতশত্রু। ওহে বিদেশি, শাস্ত্র মতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত। পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যেই ষাঁড়ের ওপর চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে গেল একটা আগুনের স্ফুলিঙ্গ। তারপর তিনি কামানের মতো বিকট চিৎকার করে হেঁচে উঠলেন। তার সেই বিশ্বকাঁপানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল তাই এত চঞ্চল। পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এরকম অদ্ভুত। এতক্ষণে তোমার মুখ থেকে ঠিক কথাটাই বেরিয়েছে, আমরা সত্যি অদ্ভুত। আমরা নূতন যৌবনের দূত, আমরা নূতন যৌবনের দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত, আমরা নূতন যৌবনের দূত, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রাঙা নেশায়
চঞ্চল আমরা অদ্ভুত আমরা নূতন যৌবনের দূত আমরা নূতন যৌবনের দূত সাপ দিয়ে জুঝিয়ে পাই ভুল আমরা করি ভুল আমরা করি ভুল অগাধ জলে সাপ দিয়ে জুঝিয়ে পাই ভুল আমরা করি ভুল যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে আমরা প্রস্তুত আমরা চঞ্চল আমরা অদ্ভুত আমরা নূতন যৌবনের দূত আমরা নূতন যৌবনের দূত আমরা নূতন যৌবনের দূত আমরা নূতন যৌবনের দূত আমরা নূতন যৌবনের দূত। একটার পর একটা চমক তুমি দেখাচ্ছ রীতিমতো। তাসের দেশ থেকে এত সুন্দর একটা প্রেজেন্টেশন আমরা দেখলাম এবং শুনলাম, সেই সম্বন্ধে যদি একটু কিছু বলো। পুরো বেড়া ভাঙার গান একদম, মানে তাসের দেশ একটি আষাঢ়ে গল্প রবীন্দ্রনাথ প্রথম লিখেছেন। রবীন্দ্রনাথের সবই এরকম বোধ হয়। একটি আষাঢ়ে গল্প বলে গল্পগুচ্ছে একটা গল্প লিখলেন, সেখান থেকে তার অনেক বছর পরে তাসের দেশ নামে একটি নাটিকা লিখলেন। সেটা ওই আষাঢ়ে গল্পটা রবীন্দ্রনাথের পুত্রবধূ প্রতিমা দেবী, তিনি একটা মূকাভিনয় নৃত্যসহ মূকাভিনয় করতে চেয়েছিলেন। ওটা দেখে রবীন্দ্রনাথ একটা নাটিকা তৈরি করে নিলেন তাসের দেশ। তার 5 বছর পর এখন যে আমরা তাসের দেশ দেখি, যেটা রবীন্দ্র রচনাবলিতে আছে, এটা হচ্ছে এই তাসের দেশ। এটা রবীন্দ্রনাথ তৈরি করলেন তারও 5 বছর পর, যেটা সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করলেন রবীন্দ্রনাথ। তখন দেশ স্বাধীনতার সংগ্রাম করছে, স্বাধীনতার জন্য লড়াই করছে, এবং রবীন্দ্রনাথ কোথাও ভাবলেন যে এই বাঁধ ভাঙাটা আমাদের দরকার। আমরা সত্যি চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নতুন যৌবনের দূত। বাহ, এটা মজার তাসের দেশ ব্যাপার। আই এম অ্যাস্টাউন্ডেড যে একটা রিয়ালিটি শোতে গানের মধ্যে কনস্ট্যান্টলি গান টু গান সেট চেঞ্জ হচ্ছে। অ্যান্ড দিস সেট ইজ সো বিউটিফুল, সো বিউটিফুল, এত সুন্দর। আমি চাই যে, আমি জানি না আর্ট ডিরেক্টর কেউ আছে নাকি? শুধু আজকের এই ডিজাইনই নয়, এই এন্টায়ার সেটটি ডিজাইন করেছেন মানে বিখ্যাত আর্ট ডিরেক্টর। প্লিজ ওয়েলকাম রূপচাঁদ কুন্ডু। আমি মূলত একজন শিল্পী, আর্টিস্ট, স্কাল্পচার, পেন্টিং এসব করি। শিল্প নিদর্শনের সঙ্গে যুক্ত ছিলাম বহুদিন, তারপর আমি বেশ কিছুদিন একটু বিচ্ছিন্নই ছিলাম। তো এটা অ্যাবসলিউটলি ক্রেডিট হচ্ছে মানে কিষাণু এবং অভিজিতের, যে প্রায় দীর্ঘ 8, 9, 10 বছর বাদে ওরা আমাকে নিয়ে এসছে এবং এই জি পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি এটাই চেয়েছিলাম যে হৃদয় দিয়ে কোনো কাজ হলে পরে তার সঙ্গে যুক্ত হতে পারে নিজেকে খুব ভাল লাগে এবং কাজটা একটা অন্য মাত্রায় পৌঁছে যায়। সুতরাং এই ক্রেডিটটা কিন্তু আমার একার নয়, প্রত্যেকের ভালোবাসার জন্যই এই কাজটা এই জায়গায় পৌঁছতে পেরেছে বলে আমার ভীষণভাবে মনে হয়। আর আমার এই কাজের সঙ্গে যেহেতু অনেক টিমের অনেক লোক যুক্ত হয়েছে, প্রত্যেকেরই ক্রেডিট রয়েছে। এবং বিশেষ করে আরও দুটো মানুষ, মিষ্টি মানুষের কথা বলবো, যার একজনের নাম হচ্ছে ব্রতী নাতার্থী, যিনি আমার এক্সিকিউশনে সাহায্য করেছেন। পাপাই আমার ডাকনামে সবাই পাপাই বলেই চিনি। আরেকজন হচ্ছে নারায়ণ নন্দী, সবাই আমরা নারুদা বলে, নাড়ু বলে। সে প্রপসে ভীষণভাবে আমার সঙ্গে সাহায্য করেছে এবং দুটি খুব সুন্দর মানুষ যার সঙ্গে কাজ করে আমার খুব ভালো লেগেছে, এবং অবশ্যই সবার সঙ্গে। রূপচাঁদাকে একটা কথা বলতে চাই, একটা অসাধারণ কথা রবীন্দ্রনাথ সেট সম্পর্কে বলেছিলেন, যে মঞ্চে চিত্রপট নয়, মানে রিয়েলিস্টিক সেট রবীন্দ্রনাথ চান না। বলেছেন মঞ্চে চিত্রপট নয়, চিত্তপট জরুরি। এই চিত্তপটটা রূপচাঁদা করে দেখালেন। ব্রতী নাতার্থী মানে পাপাই, যার কথা এক্ষুনি বলছিলেন রূপচাঁদা। ইনফ্যাক্ট রূপচাঁদা এটা পুরো এই এন্টায়ার সেটটা ডিজাইন করেছে, এবং এটা আমরা যেটা দেখতে পাচ্ছি
সেই পুরো আর্ট ডিরেকশনটা দিয়েছে হচ্ছে পাপাই। থ্যাংক ইউ রূপচাঁদা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার। থ্যাংক ইউ। আরে জোরে হাততালি প্লিজ রূপচাঁদার জন্য। शोभाजी, देखिए ये तो इस्टेब्लिश हो ही चुका है कि इस कार्यक्रम में जो भी पार्टिसिपेंट्स हैं वो बहुत अच्छे सिंगर्स हैं। करेक्ट। लेकिन मुझे लगता है कि इस कार्यक्रम में हमें और भी कुछ मिलने वाला है। एक्टर सिंगर्स भी मिलने वाले हैं और हमारे जजेस में तो 2 हैं ही बहुत अच्छे एक्टर सिंगर्स, लेकिन इस कार्यक्रम के पार्टिसिपेंट्स में से जरूर ऐसे कुछ लोग होंगे जो कि ये दोनों काम बहुत अच्छा कर पाएंगे, एक्टिंग भी और गाना भी। तो आज इसका बहुत अच्छा इलस्ट्रेशन मिल रहा है हमें। थैंक यू मैम, थैंक यू सो মাচ। মোনালি, আমাদের আই থিঙ্ক আমাদের কম্পিটিশনে 3টে স্ট্রংগেস্ট পারফর্মার্স আজকে স্টেজে একসঙ্গে গান গাইলো, সেটার জন্য উহু, এবং কি ভালো গাইলো, খুব আনন্দ হলো। তোমরা সকলে এভরিবডি, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, বিউটিফুল এনার্জি, অল দ্য বেস্ট। मैं तो खड़े हो गए बोलूंगा, बोलो क्या बात है, सुपर्ब गाइस, फैंटास्टिक, सुपर्ब, অভিনব, অসাধারণ, অনবদ্য, সুপার। তো হয়ে গেল, হ্যাঁ এবার বল ওর নিয়মের কেসটা। সকালবেলা মোটামুটি 8:30 পৌনে 9টায় ঘুম থেকে ওঠে। 8:30 পৌনে 9টায়? এটা নিয়ম, ডেইলি রুটিন আর কি। আচ্ছা, তার আগে রাতে মোটামুটি 1:30-2টা পর্যন্ত জেগে থাকে। বাবা কি নিয়ম, কি নিয়ম, বাবা একটা ফোন নিয়ে। আচ্ছা, তারপর ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছু না কিছু চলতেই থাকে। ডিটেইলসে ঢুকিস না বাবা। হ্যাঁ, তো উনি বাবু রোজ ওই 8:30 পৌনে 9টায় উঠে ওনার বডি ওয়াশ, শ্যাম্পু, ফেস ওয়াশ, সিরাম, ক্রিম সবকিছু নিয়ে বাথরুমে ঢোকেন। স্ক্রাব সবকিছু আছে, সবকিছু নিয়ে বাথরুমে ঢোকেন এবং ঠিক 45 মিনিট থাকেন। যে প্রোডাক্টগুলো ইউজ করছিস এগুলো ছেড়ে পরম্পরা আমাদের ডক্টর দেবব্রত সেন যেগুলো বার করেছেন সেগুলো ইউজ কর, অন্তত গ্লোটা বাড়বে, একটু ফর্সা হবি, গলা ভালো হবে, সুস্বর খা, আমিও হ্যাপি, তুইও হ্যাপি। গ্র্যান্ড ফিনালেতে 3টি গ্রুপ থেকে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য থাকছে ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে স্কলারশিপস। যে হবে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স তার জন্য থাকছে ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে একটি ব্র্যান্ড নিউ কার, পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে স্বর্ণালী উপহার, ওয়েডিং কালেকশনের সোনার গয়না। আর প্রাণ বেরোনো ক্র্যাকারের তরফ থেকে থাকছে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স এবং তার বাবা মার জন্য 2 নাইটস 3 ডেজের জন্য থাইল্যান্ড ট্যুর। যে হবে আজকের এপিসোডে ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে, সে পেয়ে যাবে ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে 5,000 টাকার ভাউচার। চারও পেয়ে যাবে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে একটি গোল্ড কয়েন এবং জি বাংলা তরফ থেকে একটি সুন্দর সরস্বতী মূর্তি। চলুন এবার আবার ডেকে নেবো আমাদের পরের কন্টেস্ট্যান্টকে। সো প্লিজ ওয়েলকাম ফোক গ্রুপ থেকে অদিতি। অদিতি, কি মিষ্টি লাগছে তোমার। তুমি কি গান গাইছো আজ অদিতি? রক্তকরবী নাটকের একটি গান গাইছি। আচ্ছা, আমি তো অশিক্ষিত, আমি খুব একটা পড়াশোনা করিনি, এইটা কেন গো? এর পেছনে কি তুমি থাকবে? রাজা থাকবে। রাজা কে গো? রাজা থাকবে যাকে আমি বার করব। রাজাকে তুমি বার করবে? আমি কি দোষ করলাম? আমাকে তো রাজা বানাতে পারতে। আমার কি রাজা রাজা দেখতে নয়? একদম না। এত অপমানিত আমি জীবনে হয়নি। এই নাট্য ব্যাপার যে নগরকে আশ্রয় করিয়াছে তাহার নাম যক্ষপুরী। এখানকার শ্রমিক দল মাটির তলা হইতে সোনা তুলিবার কাজে নিযুক্ত। এখানকার রাজা একটা অত্যন্ত জটিল আবরণের আড়ালে বাস করে। প্রাসাদের সেই জালের আবরণ নাটকের একটি মাত্র দৃশ্য। সেই আবরণের বহির্ভাগে সমস্ত ঘটনা ঘটিতেছে। শুনতে পাচ্ছ রাজা? শুনতে পাচ্ছ? নন্দিন, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে দেখো না আমায়, আমার সময় নেই একটুও না। আজ খুশিতে আমার মন ভরে আছে রাজা, সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলবে বাইরে থেকে বলো। কুঁদ ফুলের মালা গেথে পদ্ম পাতায় ঢেকে এনেছি, তুমি পড়ো। এ মালা আমাকে মানায় না রাজা, আমার মালা যে রক্ত করবীর। আমি পর্বতের চূড়ার মতো,
শূন্যতাই আমার শোভা। কিন্তু সেই পর্বতের বুকেও ঝর্ণা ঝরে, তোমার গলাতেও মালা দুলবে। জাল খুলে দাও রাজা, আমাকে ভিতরে যেতে দাও। আসতে দেব না, যা বলবে শীঘ্র বলো, সময় নেই। শুনতে পাচ্ছ রাজা? শুনতে পাচ্ছ? দূর থেকে ওই গান ভেসে আসছে। কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই ডাক। তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ ফাঁকা ফসলে মরি হায় হায় হায়। ডালা যে তার ভরেছে আজ ফাঁকা ফসলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। দেখছো না রাজা, পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে। হাওয়ার নেশায় উঠল মেতে, দেখবো ধুরা ধানের খেতে। হাওয়ার নেশায় উঠল মেতে, দেখবো ধুরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে, মাটিরা চলে গড়ি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। বেরিয়ে এসো, তুমিও বেরিয়ে এসো না রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার ওই যক্ষপুরীর কাজের চেয়ে অনেক সহজ। তাই তো বলছি রাজা, বেরিয়ে এসো, বেরিয়ে এসো রাজা, মাটির উপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। আলোর হাসি উঠল মেতে, ধানের শীষে শিশির লেগে। আলোর হাসি উঠল মেতে, ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে লাগু, ধরার খুশি ধরে লাগু, ওই যে উঠলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ ফাঁকা ফসলে মরি হায় হায় হায়। ডালা যে তার ভরেছে আজ ফাঁকা ফসলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় রাজামশাই, আপনি বাইরে এলে ভালো হয় না? মানে আপনি এখানে থাকবেন, আপনি আসুন, ওই দিক দিয়ে আসুন। আজকে আমরা সত্যি গর্বিত যে আজকে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্ট্রেস সুদীপ্তা চক্রবর্তী, আমার খুব কাছের এক বান্ধবী, তিনি আজকে আমাদের সারেগামার পার মঞ্চে এসেছেন এবং উই আর রিয়েলি প্রাউড অফ ইট। থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার।
থ্যাংক ইউ সো মাচ। I've loved to be a part of such a wonderful show. অভিজিৎ, নবনীতা ওরা সবাই জানে আমি প্রথম দিন থেকে ওদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছি। প্রত্যেক এপিসোডের পরে আমি জানাই যে আমার কেমন লাগছে। আমি সবাইকে বলি যে এই শোটা দেখতে, কারণ এরকম শো আমি অন্তত আগে কখনো দেখিনি বাংলা টেলিভিশনে। শোভাজি, What a fantastic production and performance. Fantastic. और सुदीप्ता जी, आपके एक नई फैन, नॉर्थ इंडियन फैन अब आपके आ रही है। थैंक यू मैम, बहुत मैं ही आपकी फैन सुंदर। रह चुकी हूँ बहुत नहीं, सालों नहीं, से। सच में जिस तरह से आपने क्या मतलब इट वाज जस्ट सुपर्ब। आई डोंट नो व्हाट टू से बिकॉज इतने सीमलेसली सब कुछ हो गया। इसके पीछे जो मेहनत और परिश्रम होगी वो मुझे पता है, लेकिन क्या जबरदस्त प्रोडक्शन एंड सुपर परफॉर्मेंस। थैंक यू। একেবারে নতুন ইউনিক প্রেজেন্টেশন অফ গান, একটু আবৃত্তি, একটু পারফরমেন্স, একটু অ্যাক্টিং, একটু গান, নতুন একটা ব্যাপার। সাচ এ বিউটিফুল প্রেজেন্টেশন অফ নৃত্যনাট্য অ্যান্ড এত সুন্দর একটা পারফরমেন্স সাপোর্ট ফ্রম এভরিবডি। থ্যাংক ইউ। অদিতি, ইউ আর সো লাকি, ইউ নো। আজকে এপিসোডে এখন অবধি তুমি আই থিঙ্ক লাকিয়েস্ট, কারণ তোমার প্রেজেন্টেশনটা ওয়াজ অ্যাকচুয়ালি সবচেয়ে ওয়েল প্ল্যান্ড প্রেজেন্টেশন, এবং ওটা ওয়াজ টেকেন ফরওয়ার্ড অ্যান্ড ইউ হ্যাড সাচ ওয়ান্ডারফুল পিপল। সবারই ছিল, বাট সবচেয়ে ওয়েল অর্গানাইজড পারফরমেন্সটা তোমার একটা ছিল। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ মোনালি, থ্যাংক ইউ সো মাচ। সুদীপ্তা, তুমি সব এপিসোড দেখেছো, তুমি জানো আমি ভালো বাংলা বলতে পারি না। আমি জানি আপনি বসেও থাকতে বেশিক্ষণ পারেন না। তোমার মতন একটা মেয়ে আর একটা পারফর্মার ওখানে দাঁড়িয়ে থাকবে, আমি কি করে বসে থাকবো? না না, ইটস মাই প্লেজার এই শোয়ে আসা। এবং একটা কথা অবশ্যই বলবো যে এত পপুলার চ্যানেলের এত পপুলার একটা স্লটে অলরেডি পপুলার একটা শো, তাতে এত রিস্ক নিয়ে রবীন্দ্রনাথের রক্তকরবীর মতো নাটক অভিনয় করা, মানে নন্দিনীর চরিত্রে অভিনয় করা যে কোনো অভিনেত্রীর জন্য স্বপ্ন। আমি অ্যাকচুয়ালি এই নিয়ে দ্বিতীয়বার নন্দিনীর চরিত্রে অভিনয় করলাম, কিন্তু রবীন্দ্রনাথের রক্তকরবী এরকম একটা শোয়ে পারফর্ম হতে পারে, এটা মানে ইতিহাস সৃষ্টি করে দিয়েছে এই শো অলরেডি। অদিতি, তুমি জানো ইউ আর এক্সট্রিমলি পপুলার। ওকে, সো এই পুরো পারফরমেন্সের জন্য আমি এক লাইন বলবো, ভালো করে আই হোপ বলতে পারি। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা मोने मोने। थैंक यू। सर, इसका मतलब कैसे? आपको अगर नहीं समझ आती है बंगाली सीखिए, गलत बात है, आपको बंगाली आनी चाहिए। कोथाओ हारिए, कोथाओ आमार हारिए जावार नहीं माना मोने मोने, মানে কার, আমার না তোমার? আমার। আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই যে এই নাচটা কোরিওগ্রাফ করেছে রিকি এবং অদিতি। ওদের জন্য জোরে হাততালি হিসাবে প্লিজ। চলুন আমরা ডেকে নেবো আমাদের পরে পার্টিসিপেন্টকে। সো প্লিজ ওয়েলকাম বৃষ্টি রেখা নন্দিনী ফ্রম লাইভ মিউজিক গ্রুপ। কেমন আছো বৃষ্টি রেখা নন্দিনী? ভীষণ ভালো আছি। আচ্ছা, তুমি কি গান গাইছো? আজকে গাইছি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামা নৃত্যনাট্যের একটা ছোট অংশ। আচ্ছা, চলো, অল দ্য বেস্ট। আজকে শুধু আমি একা গান গাইছি না, তো কে গাইছে? শ্যামার সঙ্গে শ্যামার নায়ক বজ্রসেনও আছে। ডেকে নেব অরিত্রকে। অরিত্র, আমি আমাদের জাজেসদের জানাই, আপনারা তো জানেনই, ওই জন্য আপনাদের আরেকবারও বলে দিচ্ছি যে আমাদের আগের সিজনে অরিত্র ফাইনালিস্ট ছিল, তো আজকে ও এসছে। এসো
কি আনন্দ, আহারে কি আনন্দ, হৃদয়ে দেহে ঘুচালে মম সকল বন্ধ, আহারে কি আনন্দ, আহারে কি আনন্দ, এলে কারাগারে রজনীর পারে উষা সম, মুক্তির উপায় লক্ষ্মী দয়াময়, হে কি আনন্দ, আহারে কি আনন্দ। বলো না, বলো না, বলো না, আমি দয়াময়, মিথ্যা, মিথ্যা, মিথ্যা। বলো না, এ কারা প্রাচীরে শিলা আছে যত, নহে তা কঠিন আমার মতো। এ কারা প্রাচীরে শিলা আছে যত, নহে তা কঠিন আমার মতো। আমি দয়াময়, মিথ্যা, মিথ্যা, মিথ্যা। বলো না। যেন প্রেম চিরদিনই আপনারে হরষে, যেন প্রিয় সব পাপ ক্ষমা করে ঋণ শোধ করে সে, যেন প্রিয় কলঙ্ক যাহায় আছে দূর হয় তার কাছে, কলঙ্ক যাহায় আছে দূর হয় তার কাছে, কালিমার পরে তার অমৃত সে বরষে, যেন প্রিয় যেন প্রেম চিরঋণী আপনারি হরষে, যেন প্রিয়। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও, 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 দাও। নিসা 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 নিপা, বাবা গা মানি ধানি নিসা, নিসা 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 নিপা, বাবা গা মানি ধানি নিসা। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও, 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 দাও। ভুলিব ভাবনা, পেছনে যাব না, পার তুলে দাও, 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও, 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 দাও। ভুলিব ভাবনা, পেছনে যাব না, পার তুলে দাও, 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, নিসা 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 নিপা, বাবা গা মানি ধানি নিসা, নিসা 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 নিপা, বাবা গা মানি ধানি নিসা। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল, দুলিল, দুলিল। পাগলে ঘেনাবে ধুলাও দিব্যি দিক, পাগলে ঘেনাবে ধুলাও দিব্যি দিক। কাল তুলে দাও, 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, পাগল খুলে দাও, 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পার তুলে দাও, 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, পাগল খুলে দাও, 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, পাগল খুলে দাও, 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, পাগল খুলে দাও, 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 দাও।
शोभा जी, ये मुझे लगता है कि इस प्रकार की प्रस्तुति आसान नहीं है बिल्कुल, क्योंकि एक नैरेटिव बन रहा है उसमें, एक कहानी खुल रही है और उस कहानी को आप अपने सुरों से सजा रहे हैं। तो आपने बहुत कठिन काम बड़े आराम से कर दिया। तो येट अनदर ब्यूटीफुल प्रोडक्शन, ब्यूटीफुली रेंडर्ड सॉन्ग। थैंक यू। এটাই ভাবছিলাম যে এত সুন্দর এই গানটার অ্যারেঞ্জমেন্ট, কত বছর থেকে এগুলো পারফরমেন্স হয় পাড়ায় পাড়ায়, কিন্তু আবার নতুন করে এই সারেগামা মঞ্চে দেখছি। খুব সুন্দর। বৃষ্টিলেখা, তুমি এত সুন্দরভাবে গানটা শুরু করলে, গানটা গাইতে। আমার সাথে একটা অবজারভেশন হলো যে এই গানটা আমার জন্য তুমি এটা বেটার গাইতে পারতে, তোমার ভয়েস ক্র্যাক করছিল। আমি তোমার আওয়াজ ফার্স্ট টাইম শুনছি, অরিত্র, এবং লাভলি ভয়েস। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আই লাভ যখন তোমরা দুজনে একসঙ্গে গাইছিলে, তখন তোমরা নিজেদের দিকে তাকিয়ে, ইট ওয়াজ সো ফ্যান্টাস্টিক, ইট ওয়াজ সাউন্ডিং খুব ভালো শোনাচ্ছিল এবং খুব ভালো হয়েছে, স্পেশালি ওই পার্টটা ওভারঅল খুব সুন্দর ছিল। এই যা তোমরা যে গান করেছো অরিত্র, দ্যাট ওয়াজ সুপার। তো আমি বলবো দ্যাট তোমাদের শুনে আমি নিজের আত্মায় আনন্দ পেয়েছি আর নিজের মনে সুখ পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আরেকজন আমাদের একটু পেছনে দাঁড়িয়ে আছে, এই নৃত্যনাট্যে ওর একটা বড় ভূমিকা আছে। সে আমাদের কলকাতা শহরেরই একজন শিল্পী, খুব ভালো শিল্পী এবং একজন খুব ভালো রবীন্দ্রসঙ্গীতের প্রশিক্ষক। ও কিন্তু এই পর্বে সমস্ত গান ও তুলিয়েছে ওদের। দেবাংশু মুখোপাধ্যায়, দেবাংশুকে একটু আসতে বলবো। সবগুলো গানগুলো তুলিয়েছে, গান শিখিয়েছে আর কি। প্রতিটা এপিসোডে টপ 3 পার্টিসিপেন্টরা পাবে সানরাইজ মশলার তরফ থেকে 3টি সুন্দর মেডেল। যে হবে পারফর্মার অফ দ্য উইক সে পেয়ে যাবে সানরাইজ মশলার তরফ থেকে 20,000 টাকার চেক। যে হবে পারফর্মার অফ দ্য মান্থ সে পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদ সুস্বরের তরফ থেকে একটি অত্যাধুনিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। যে হবে পারফর্মার অফ দ্য উইক সে আরো পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদের সুস্বরের তরফ থেকে একটি রিস্ট ওয়াচ আর একটি গিফট হ্যাম্পার। ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদের সুস্বর, ভালো গলার শেষ কথা। গোটা সিজনে যে গ্রুপ সব থেকে বেশি বার গ্রুপ অফ দ্য উইক হবে তারা পাবে সানরাইজ মশলার তরফ থেকে 1 লক্ষ টাকার পুরস্কার। এবার আমরা ডেকে নেব আমাদের পরে পার্টিসিপেন্টকে। সো প্লিজ ওয়েলকাম লাইট মিউজিক গ্রুপ থেকে দুর্নিবার। কি গান শোনাবে? আমি সাতমোচন নৃত্যনাট্য থেকে জাগরণে যায় বিভাবরী গানটা গাইছি। জাগরণে যায় বিভাবরী, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যায় বিভাবরী, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যায় বিভাবরী। যারো লাগি ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা। যারো লাগি ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা। তারি বাসি ওগো তারি বাসি, তারি বাসি বাজে হিয়া ভরি মরি মরি। জাগরণে যায় বিভাবরী। পানি নাহি তবু কানে কানে কি যে শুনি,
যে শুনি তাহাকে বাজানে পানি নাহি তবু কানে কানে কি যে শুনি তাহাকে বাজানে এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে ছায়া দোলে তারি ছায়া দোলে দিবানিশি ধরি মরি মরি জাগরণে যায় বিভাবরি আখি হতে ঘুম নীল হরি কে নীল হরি মরি মরি জাগরণে যায় বিভাবরি। शुभाजी दुर्निवार वेल संग, बहुत अच्छा गाया आपने, वेरी नाइस। आपकी आवाज़ तो बहुत अच्छी है ही है वैसे भी, लेकिन वेल रेंडर्ड। थैंक यू मैम, थैंक यू सो मच। শান্তনুদা যত্ন করে গেছিস, which is nice। তুই লাইনগুলো ইউ রানিং থ্রু হেড, যাতে কোনো মিস্টেক না হয়ে যায়। তবে তোকে ছোট একটা টিপস দিতে পারি, যখন বসে আছিস ওয়েটিং ফর সাম আদার পার্টিসিপেন্ট, ইজ কতবার পরে আমি এন্ট্রিগুলো করবো। হাউ মেনি বার্স ইন দ্য বিগিনিং, ফার্স্ট লাইন, হাউ মেনি বার্স ইন্টারলিউডস আমার অন্তরা শুরু হবে, হাউ মেনি রেপিটেশন দিন। এই স্ট্রাকচারগুলো ইউ ক্যান রিহার্স। ইফ ইউ রিহার্স সবগুলো লাইন, তাহলে বাই দ্য টাইম ইউ কামিং হিয়ার ইজ এ লট অফ ডেটা অ্যান্ড ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিমেম্বার। তো একটু ব্রেনটাকে একটু সময় দে, একটু জায়গা দে, জাস্ট ওয়ার্ক আউট থ্রু দি স্ট্রাকচার্স অ্যান্ড ইট উইল বি ওকে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শান্তনুদা। মোনালি, আমার খুব ভালো লেগেছে দুর্নিবার। থ্যাংক ইউ। সো ওয়েল সাং এই বলবো। আর ইয়া লাভলি এপিসোড। दुर्निवार आ जा यार, गले मिल यार, कम ऑन। दारुण, सुपर, फैंटास्टिक। तो नाही देखा जारो লাগি ফিরি একা একা আখি পিপাসিত। দারুণ, খুবই ভালো ছিল। তো এই যে আজকে আমাদের আয়োজন হয়েছে, এসব দেখে আমার মনে একই কথা আসছে। আজকে আমি মুগ্ধ হয়েছি, আমি আপ্লুত। আচ্ছা, আর তার সঙ্গে আমি বলতে চাই, তুমি রবে নীরবে হৃদয় মম। এবার আমরা যাব আমাদের জাজেসের কাছে আর জেনে নেবো যে আজকে এদের মধ্যে কে হলো ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে। আজকে উই হ্যাভ পারফর্মার্স অফ দ্য ডে। পারফর্মার্স অফ দ্য ডে, কোনো গানের হয়তো কিছু সাপোর্ট ছিল না স্যার, বাট দ্য ওয়ে সেই ভাবটাকে প্রেজেন্ট করা হয়েছে সেটা ভালো লেগেছে। সো দেয়ারফর দ্য ফার্স্ট নেম দ্যাট আই এম মেনশনিং হিয়ার ইজ অফ কোর্স আমাদের খুবই প্রিয় অদ্রিজা শোভন ফ্রম লাইট মিউজিক। শি ইজ দ্য পারফর্মার অফ দ্য ডে। এবার দ্বিতীয় নাম স্যার। টেকনিক্যালিটিস ছাড়া কিছু গান এমনি ভাল লাগে, কেন ভাল লাগে সেটা যাচ্ছি না, কিন্তু এমনি ভাল লাগছে। রাইট, টুডে ওয়ান পারফরমেন্স ওয়াজ লাইক দ্যাট। প্লিজ ওয়েলকাম অন স্টেজ ফ্রম লাইট মিউজিক দুর্নিবার। জাগরণে যায় বিভাবরি আখি হতে ঘুম নীল হরি। লাইট মিউজিক থেকে দুর্নিবার হচ্ছে আমাদের দ্বিতীয় পারফর্মার অফ দ্য ডে। ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে দুজনের জন্য রয়েছে 5,000 টাকা ভাউচার। শুধু তাই নয়, পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে থাকছে একটি গোল্ড কয়েন। সানরাইজ মশার তরফ থেকে 2টি মেডেল। আর আমি পলাশ সেনকে রিকোয়েস্ট করবো এই সরস্বতী মূর্তিটা যদি আপনি স্যার ওদের হাতে তুলে দেন। আমরা আজকের এপিসোড এখানেই শেষ করলাম। ফিরে আসবো আবার আগামীকাল আরেকটা নতুন এপিসোড নিয়ে, আরো অনেক মজা, আরো অনেক গান নিয়ে। টিল দেন, গুড নাইট, ভালো থাকবেন, শুভরাত্রি।